আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই বছর কখন কখন ভর্তি পরীক্ষাগুলো হইতে পারে, অর্থাৎ ভর্তি পরীক্ষার সময় নিয়ে একটা আমরা আলোচনা করার ট্রাই করব এবং তোমাদের হাতে যে সময়টা থাকবে, অর্থাৎ এখন থেকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টা তোমাদের আছে, এই সময়ে কিভাবে তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এই বিষয়টাকে ফোকাস করে আমরা কথা বলার ট্রাই করব। তো আজকের ভিডিওটার মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি প্ল্যানটা সম্পর্কেও একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা, পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ে কখন ভর্তি পরীক্ষা হতে পারে এটা সম্পর্কেও একটা আইডিয়া পেয়ে যাবা। তো প্রথমে দেখো, আমরা যদি দেখি যে এই জায়গাতে তোমাদের নর্মালি সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়টা থেকে ভর্তি পরীক্ষা হবে, এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো তাহলেই মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবা যে অ্যাডমিশন সিজনের শুরুটা কিভাবে হচ্ছে। দেখো, নর্মালি আমি যদি প্রিভিয়াস ইয়ারে যত অ্যাডমিশন টেস্ট হয়েছে ওগুলার কথা হিসাব করি যে সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দিয়ে শুরু হয়েছে, তাইলে তোমরা এই বছরও ভালো একটা আইডিয়া পাবা। নর্মালি দেখো, বিউপির মধ্য দিয়ে, অর্থাৎ বিউপি সর্বপ্রথম অ্যাডমিশন টেস্ট দিয়ে যে কোনো অ্যাডমিশনের জার্নি কি করে স্টার্ট করে দেয়, ঠিক আছে, যে কোনো অ্যাডমিশনের জার্নি শুরু করে দেয়। তার মানে এই বছরও এই জিনিসের কোনো ব্যতিক্রম হবে না। নর্মালি বিউপিরা কখন ভর্তি পরীক্ষা নেয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই তারা ভর্তি পরীক্ষা নেয়। হ্যাঁ, একদম ঠিক শুনতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই তারা প্রতি বছর অ্যাডমিশন টেস্টটা নিয়ে থাকে। তাইলে এইটা জিনিস মাথায় রাখো যে বিউপিতে যেহেতু সবার আগে ভর্তি পরীক্ষা হচ্ছে, তার মানে ঢাবির থেকেও কম সময় তোমরা বিউপিতে পাবা, মানে বিউপির জন্য ঢাবির থেকেও কম সময় পাবা। এখন আমরা যদি একটা অ্যাপ্রক্সিমেট যদি একটা সময় ধরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখন থেকে কতদিন পরে হইতে পারে, আমি আগের ভিডিওটাতেও তোমাদের বলেছিলাম যে 120 দিনের মতো, অর্থাৎ নর্মালি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার 120 দিন বা 100 থেকে 120 দিন, অর্থাৎ 4 মাসের মধ্যে পরীক্ষা হয়ে থাকে। তাইলে ঢাবির পরীক্ষার যদি তোমরা নর্মালি এখন 4 মাসের মতো সময় হাতে পাও, তাইলে ওই জায়গা থেকে বিউপির জন্য তোমরা পাবা সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস, 2.5 থেকে 3 মাস, ওকে, 2.5 থেকে 3 মাস, এর বেশি কিন্তু তোমরা আসলে আর পাবা না। তাইলে একটা জিনিস মাথায় রাখো যে বিউপির ভর্তি পরীক্ষার জন্য তোমাদের সর্বোচ্চ এখন থেকে 70 থেকে একদম 80 দিনের মতো সময় আছে, এর বেশি কিন্তু তোমাদের আর নাই। সর্বোচ্চ থাকলে তোমরা 3 মাস পাবা। তাইলে তোমরা যদি সেপ্টেম্বর থেকেও হিসাব শুরু করো, তাইলেও কিন্তু তোমাদের ডিসেম্বরে গিয়ে নর্মালি বিউপির ভর্তি পরীক্ষাটা হচ্ছে। তার মানে বিউপির ভর্তি পরীক্ষা যদি তোমাদের ডিসেম্বরের দিকে হয়, জানুয়ারিতে গিয়ে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে। তার মানে আগামী 4 মাসের মধ্যে বা এখন থেকে 120 দিনের মধ্যে তোমরা নর্মালি 2টা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পাবা, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে বিউপি। ওকে, অনেকে বিউপিতে মানে ভর্তি পরীক্ষা দিতে চাও না, কারণ এই জায়গাতে সবাই জানে যে একটা সেকেন্ড টাইমারদের খুব ভালো একটা প্রভাব থাকে, আর এই বছরও এই জিনিসের ব্যতিক্রম হবে না। অনেক বেশি সেকেন্ড টাইমার এই জায়গাতে টিকে যায়। আবার এইখানে বিভিন্ন ধরনের কোটা আছে, তোমরা সবাই জানো যে বিউপিতে 33% কোটা আছে এবং বাকিগুলা হচ্ছে নর্মালি স্টুডেন্ট বা মেধায় নেওয়া হয়, ঠিক আছে। তো এই বছর এটা থাকবে কি না, মানে এটা থাকার সম্ভাবনাই বেশি, কারণ যদিও বিশ্ববিদ্যালয়ের কোটাগুলোকে তুলে দেওয়া হয়নি। যদি এই ধরনের কোনো একটা নিয়ম আসে যে বিশ্ববিদ্যালয়ে কোনো কোটা রাখা যাবে না, তখন এই বিষয়টা উঠে যাবে, তখন নর্মালি ফার্স্ট টাইমাররাও অনেক বেশি চান্স পাবে। যেহেতু এই জায়গাতে 30-এর বেশি পার্সেন্ট, 33% কোটায় স্টুডেন্ট চান্স পায়, ওই জায়গা থেকে আসলে এই বাকি স্টুডেন্টরা আসলে ফার্স্ট টাইমাররা বেশি ঢোকা অত বেশি সহজ হয় না, বেশিরভাগ এজন্য সেকেন্ড টাইমাররা বিউপিতে চান্স পায়। তো নর্মালি ফার্স্ট টাইমে যারা আসলে ঢাবিতে প্রথমের দিকে র্যাঙ্ক করে, প্রথম 500-র মধ্যে থাকে, তারা অনেকেই এই বিউপিতে চান্স পেয়ে যায়, কারণ প্রশ্নের প্যাটার্নটা পুরাটাই একই, ঢাবি আর হচ্ছে বিউপির মোটামুটি পুরাটাই একই, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি তারা ভর্তি হয় না, পরে সিটগুলো খালি হয়ে যায় এবং সেকেন্ড টাইমাররা চান্স পায়। তো তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা, আমার একটা তোমাদের কাছে পরামর্শ থাকবে যে তোমরা অবশ্যই বিউপিতে পরীক্ষা দিও, কারণ বিউপির পরীক্ষা দিলে একটা ট্রায়াল পরীক্ষা হিসাবে বা একটা প্রথম পরীক্ষা দেওয়ার আগে যে ভয়টা মনে থাকে সেটা তোমার নর্মালি কেটে যাবে, ঠিক আছে। তো এই জন্য সবার বিউপির পরীক্ষাটা দেওয়া উচিত এবং বিউপিকে যদি টার্গেট করে পড়াশোনা করো, 1 মাস আগেই তোমার সব প্রিপারেশন শেষ হয়ে যাবে। তার মানে দেখো, বিউপিতে পরীক্ষা দেওয়া কিন্তু একাংশে লাভই হচ্ছে, যে তুমি পড়ো আর না পড়ো বিউপিতে, বাট ওইটার আগে তোমার সিলেবাস শেষ হচ্ছে, আরও 1 মাস সময় পাচ্ছ রিভিশনের, যখন তুমি ঢাবির জন্য আরও ভালো করে পড়তে পারবা। এই জন্য বিউপির পরীক্ষাটা দিও। তাইলে দেখো, আমাদের এই যে বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল যে কখন ভর্তি পরীক্ষাটা হইতে পারে।
এখন যদি আমরা পরেগুলা দেখি, এই জায়গাতে দেখো রাজশাহী এবং চট্টগ্রাম, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষাগুলা মোটামুটি পাশাপাশি সময়ে হয়। এমনও দেখা গেছে যে রাজশাহী থেকে পরীক্ষা দিয়ে চট্টগ্রামে যাওয়া লাগছে, মাঝে 1 বা 2 দিনেরও বন্ধ ছিল না, 2 দিনেরও বেশি বন্ধ ছিল না, 1 দিন বন্ধ ছিল। তো এই ধরনের করে কিন্তু রাজশাহী চট্টগ্রাম পরীক্ষাগুলো নেয়। তাইলে এই পরীক্ষাটা কখন হইতে পারে? নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা শেষ হয় তার থেকে প্রায় এরকম যে 24 থেকে 25 দিন বা সর্বোচ্চ 30 দিনের মধ্যেই তোমাদের এই 2টা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয়। তার মানে আমরা যদি দেখি যে ডিইউ এর ভর্তি পরীক্ষা যদি জানুয়ারিতে হয়, এইদিকে যদি বিইউপির ভর্তি পরীক্ষা ধরো ডিসেম্বরে হচ্ছে, তাইলে এই জায়গাতে এসে ধরো রাজশাহী আর চট্টগ্রামের এই 2টা ইউনিভার্সিটির পরীক্ষা ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারির শুরুতেই নর্মালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই যে সিজনে পরীক্ষাটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, এইটা কিন্তু হচ্ছে অনেক বছর পর আসলো। ঠিক আছে, যে শীতকালে অ্যাডমিশন টেস্ট দেয়া, আমরাই মনে হয় লাস্ট 2021-এ যারা পরীক্ষা দিছি তারা হচ্ছে এই শীতকালের দিকে গিয়ে পরীক্ষাগুলো দিছিলাম হালকা শীতে। ঠিক আছে, তো এই জন্য শীতকালে অ্যাডমিশন টেস্ট দেওয়া একটা মানে ট্রেন্ড ছিল আগে 2019 সালের বা 20 সালের আগে পর্যন্ত, যে 2019-20-এ যখন এইচএসসি শেষ হইতো এপ্রিলে, তারপরে ডিসেম্বরের দিকে গিয়ে পরীক্ষাগুলো হইতো অ্যাডমিশন। ঠিক আছে, তো এই বিষয়টা আবার চালু হয়ে যাচ্ছে, তো এটা খুব ভালো। ঠিক আছে, তো এইটা আর কি মজা করেই আমি জাস্ট বললাম এই বিষয়টা নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে। তার মানে দেখো এই জায়গাতে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষাটা কখন? ফেব্রুয়ারির দিকে হইতে পারে। তারপরে দেখো নর্মালি আমরা কি জানি যে গুচ্ছ এবং জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা সবার শেষের দিকে হয়। ঠিক আছে, যে সবগুলো হয়ে গেলে একটা যদি আমরা সিকোয়েন্স করি, প্রথমে বিউপি হচ্ছে, তারপরে ঢাবি হচ্ছে, তারপর রাজশাহী চট্টগ্রাম হচ্ছে, এরপরে হয় কি জানো, এরপরে গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়ে যায়, গুচ্ছ ভর্তি। ঠিক আছে, গুচ্ছ ভর্তি হওয়ার পরে হয় হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। যদিও এটা আগের বছরে একটু চেঞ্জ হয়েছিল, আগে জাহাঙ্গীরনগর হয়েছিল, পরে গুচ্ছ হয়েছিল, কিন্তু এইবার এই সিকোয়েন্সটা হওয়ার চান্স খুব বেশি আছে। ঠিক আছে, তার মানে যদি গুচ্ছ ভর্তি পরীক্ষাটা কখন হয় তোমরা মানে একটা ধারণা নিতে চাও, এই যে ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি। ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি, বেশি সময় পাবা না। ধরো তোমাদের এই ফেব্রুয়ারিতে ধরো 20 বা 25 ফেব্রুয়ারিতে ধরো তোমাদের এই রাজশাহী চট্টগ্রামের পরীক্ষা শেষ হইলো, তারপরে ধরো এই জায়গাতে এসে 10 বা 15 মার্চে তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষাটা হবে। ঠিক আছে, 15 মার্চের দিকে। তারপরে দেখো এই যে জাহাঙ্গীরনগরের যে পরীক্ষাটা থাকবে এটাও কিন্তু মার্চ মাসের মধ্যেই মোটামুটি বা এপ্রিলের শুরুতে এই জাহাঙ্গীরনগরের পরীক্ষাগুলো শুরু হবে। ঠিক আছে, তার মানে দেখো একটা তোমাদের মানে একটা যদি তুমি এখন থেকে আইডিয়া নাও যে তোমার আসলে কত মাস হাতে আছে, তোমরা যদি এইরকম করে একটা হিসাব দেখো যে এখন তোমরা ধরো এই মাসটা বাদ দিয়ে দিলা, অগস্ট মাস বাদ দিয়ে দিলা, ধরো সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, সেপ্টেম্বর 1 মাস, সেপ্টেম্বর থেকে ধরো এই পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত তোমাদের হাতে 4 মাস সময় আছে। 4 মাসের ঢাবি দিয়ে বাকি 3 মাসের মধ্যে, বাকি যে 3 মাস থাকে বা আগামী যে 3 মাস আসবে, এই 3 মাসের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। তার মানে ওভারঅল দেখো 7 থেকে 7.5 মাস বা 8 মাস তোমাদের এই অ্যাডমিশনের সিজনটা পুরোটা চলবে। ঠিক আছে, তো একটা তোমরা আইডিয়া হয়তো বা এখন করতে পারতেছো যে তোমাদের আসলে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে বলার ট্রাই করব, বিশেষ করে যারা ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার আছো তারা এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। ফার্স্ট টাইমাররা এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার যদি ঢাবিতে না হয়, সবাই তো ঢাবিতে চান্স পাবা না। দেখা গেল বি ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ কত স্টুডেন্ট, বি ইউনিট থেকে পরীক্ষা দিবা 1 লাখের বেশি। ঠিক আছে, 1 লাখের মধ্যে সিট পাবা কতজন? 2000 জন, আর বাকি 98,000 স্টুডেন্ট কি চান্স পাবে না। তো ওই 98,000 স্টুডেন্ট কিন্তু এইগুলোর জন্য আবার লড়াই করবে। তার মানে কিন্তু দেখো যে তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো, ব্যাকআপ প্ল্যান রাখবাই যে আমার যদি ঢাবিতে না হয় তাইলে আমি প্রিপারেশনটাকে যেন শিফট করতে পারি। এবং এইটা তুমি তখনই করতে পারবা যখন তুমি আগে থেকে ওইভাবে পড়াশোনাটা করবা। ঠিক আছে, তার মানে আগে থেকে যদি একটু বেশি কষ্ট করো তোমার ঢাবিতে চান্স হওয়ার সম্ভাবনাও বাড়বে, পাশাপাশি যদি ঢাবি মিস হয়ে যায় অন্যগুলাতে শিওর চান্স পাবা। তো এইভাবে পড়াশোনাটা করবা, পড়াশোনার প্ল্যানটাও ওইভাবেই করবা। ওকে, তার মানে কি দেখো যখন তুমি অ্যানালাইসিসগুলো বুঝতে পারবা, যেমন তুমি ধরো আমাদের এই চ্যানেলে যদি তুমি একটু যাও বা এই ভিডিওর আই বাটনে আমি দেওয়ার ট্রাই করব, তো ওইখানে যদি দেখো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চ্যানেল আছে বা আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্লে লিস্ট করা আছে এই আই বাটন, বা আমাদের এই চ্যানেলেও যদি তুমি যাও প্লে লিস্টে, ওইখানে দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে প্রতি বছর কী কী প্রশ্ন আসলো, কিভাবে আসে, এরকম করে টপিক অ্যানালাইসিস আমি দিয়েছি। তো ওই টপিক অ্যানালাইসিসগুলো যদি তুমি দেখতে পারো, টপিক অ্যানালাইসিসগুলো যখন দেখবা তখন বুঝতে পারবা যে তোমার কোন টপিকগুলো পড়া
উচিত। তো ঢাবির প্রিপারেশন নেওয়ার সাথে সাথে ওই টপিকগুলো যখন আসবে ওগুলো খুব ভালো করে পড়লা, ঢাবিতেও কাজে লাগলো। ঢাবি যদি না হয়ে যায় বা ঢাবিতে যদি দূরে সাবজেক্ট আসে তাহলে তুমি অন্য জায়গাতে শিফট করতে পারবা, ঠিক আছে। তো এইভাবে এই জিনিসটা মাথায় রাখবা। আর সেকেন্ড টাইমার যারা আছো তাদের আসলে প্রবলেমটা হয়ে গেছে কি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের একসাথেই মোটামুটি প্রিপারেশনটা হচ্ছে। সেকেন্ড টাইমাররা যে খুব বেশি সময় পাচ্ছ বিষয়টা এরকম না, ঠিক আছে। তো এই জন্য তোমরা খুব ভালো একটা কম্পিটিশন এই বছর হইতে যাচ্ছে। তো এই জন্য খুব ভালোভাবে পড়াশোনাটা মাথায় রাখবা বা পড়াশোনাটা করার ট্রাই করবা। আর তোমার স্পেসিফিক যে ইউনিভার্সিটির টার্গেট ওইটাকে টার্গেট করেই পড়ো, দেখবা ওভারঅল সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন হবে, ঠিক আছে। সর্বোচ্চ ভালো হয় কি জানো, সবথেকে কঠিন জিনিসটাতে প্রিপারেশন নেওয়া। সবথেকে কঠিন জিনিস কি, ধরো জাহাঙ্গীরনগরের প্রিপারেশন আর গুচ্ছের প্রিপারেশন যদি তুমি নাও, ওরও তোমার দুইটা বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং চট্টগ্রামের প্রিপারেশন হয়ে যাবে। তাইলে এইভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত যে একটা প্রিপারেশন নিলে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হবে, এমন জায়গায় তোমার আসলে মানে পড়াশোনাটাই এমন লেভেলে তোমার নিয়ে যাওয়া উচিত বা এমনভাবে করা উচিত। তো তুমি যদি মনে করো যে ভাইয়া এমন কি মানে কিভাবে করব যদি নিজে নিজে বুঝতে না পারো, বা তাইলে তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে যাবা, দেখবা আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, বা সেকেন্ড টাইমের যে আমাদের ব্যাচটা আছে আমি বলেই দিই, ওই ব্যাচটাতে আমরা মেইনলি এই জিনিসটাকে টার্গেট করেই পড়াই, স্পেসিফিক কোনো বিশ্ববিদ্যালয়কে না। আমরা ধরো তোমাদেরকে এরকম সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করাই যেরকম তুমি নিজেও পড়তে পারো। যেমন ধরো তুমি বাংলা পড়লা, ফার্স্ট টাইমাররাও এই ভিডিওটা দেখো যাতে করে পরবর্তীতে তোমার হচ্ছে শিফট করতে সুবিধা হয়, ঠিক আছে। যে তুমি যখন ঢাবিতে ধরো কোনোভাবে ভালো হইলো না, তখন যাতে এই জিনিসগুলো করতে পারো, এই জিনিসটা মাথায় রেখে পড়তে পারো। আমরা ব্যাচে কেমনে পড়াই, যেমন বাংলা ক্লাস আমরা নিই, তারপরে ধরো ইংরেজি ক্লাস নিই, জিকে ক্লাস নিই, ঠিক আছে, যেটা দিয়ে নর্মালি সব বিশ্ববিদ্যালয়ের কমন জিনিস। ওকে, এখন কমন জিনিসের পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেগুলা পড়লে অন্যগুলাও কমন হয়ে যায়। যেমন জাহাঙ্গীরনগরের জন্য জাহাঙ্গীরনগর জিকে প্লাস ম্যাথ প্লাস হচ্ছে আইকিউ, ঠিক আছে। তো এই ম্যাথ আইকিউ যখন তুমি পড়বা তখন তোমার অটোমেটিক্যালি বিউপির প্রিপারেশনও হয়ে যাবে, ঠিক আছে, বিউপির প্রিপারেশনও হয়ে যাবে। তাইলে দেখো এই যে ম্যাথ আইকিউ এবং জাহাঙ্গীরনগর জিকে যদি তুমি করো, বিউপি জাহাঙ্গীরনগর কাভার হচ্ছে, বাংলা ইংরেজি জিকে দিয়ে তোমার হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, তারপরে তোমাদের বিউপি সব কাভার হয়ে যাচ্ছে এই জিনিসগুলা দিয়ে। আবার গুচ্ছও এইগুলা দিয়ে কভার হয়ে যাবে। এখন গুচ্ছতে আর একটু ভালো করার জন্য কি করা লাগবে, তোমার ধরো মৌলিক জিকে বা গুচ্ছের জন্য আলাদা একটা জিকে পড়া লাগবে, যেটাকে আমরা মৌলিক জিকে বা বিষয়ভিত্তিক জিকে বলি। তাইলে দেখো ওভারঅল আমরা কী কী সাবজেক্ট পাচ্ছি, বাংলা, ইংরেজি, জিকে, মৌলিক জিকে, জাহাঙ্গীরনগর জিকে আর ম্যাথ আইকিউ। এই যে এইখানে 3টা 4টা 5টা 6টা 7টা সাবজেক্ট, মোটামুটি 7টা সাবজেক্ট যদি তুমি পড়ো তাইলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যারা ফার্স্ট টাইমার থাকবা তাদের ম্যাথ আইকিউ, জাহাঙ্গীরনগর জিকে এখনই পড়ার দরকার নেই। বাট তোমার যদি মনে হয় যে ঢাবিতে তোমার যদি মিস হয়ে যায় পরবর্তীতে এই যে মৌলিক জিকেগুলো কাভার করতে পারবা না, তাইলে একটু মৌলিক জিকে দেখো। আর মৌলিক জিকে দেখলে লাভ আছে কি, তুমি ঢাবিতে যখন প্রশ্নগুলো হবে ওইগুলো থেকেও মৌলিক জিকের প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। তো এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাইলে খুব ভালো একটা তোমার প্রিপারেশন হবে, ঠিক আছে। তো আর একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের, সেটা হইলো আমাদের মানে অলরেডি তোমরা সবাই জানো আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচ শুরু হচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচটার ডিটেলসটা দেখো, এই জায়গাতে তোমরা যদি একটু ডিটেলসটা দেখো যে আমাদের ব্যাচে টোটাল 170টার মতো ক্লাস হবে, ঠিক আছে, 170টার মতো আমরা ক্লাস নিব। এবং তোমরা যদি এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো, আশা করতেছি তোমাদের লিখিত নিয়েও কোনো প্রবলেম হবে না। কারণ এই যে 170টা ক্লাসের মধ্যে তোমাদের বাংলায় দেখো 60টা, ইংরেজি 60টা, সাধারণ জ্ঞানের 30টা, এইখানেই টোটাল 150টা এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ক্লাস হবে। এবং রিটেনের জন্য আলাদা 20টা ক্লাস থাকবে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, পুরো ডিটেলসটা আছে। আরও যদি খুব ডিটেলসে দেখতে চাও কোন দিন কোন টপিক, কোন লেকচারে কোন টপিক পড়াবো, তাইলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে একটা পিডিএফ দেওয়া আছে রুটিনের, যে তোমাদের ব্যাচে কীভাবে ক্লাস হবে ওইটা ডাউনলোড করে নাও, তাইলে সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে। তো আমাদের এই ব্যাচটা একদম এখন ভর্তি চলতেছে, তোমরা চাইলে এখন ভর্তি হইতে পারো। ভর্তির জন্য তোমাদের ফি হচ্ছে 3500 টাকা। এখন তোমরা যদি ভর্তি হও 3500 টাকায় ভর্তি হইতে পারবা। এবং ভর্তির জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, ঠিক আছে, বা এই নাম্বারে আমাকে কল দিলেও আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা আরও সুন্দরভাবে দিয়ে দিব। তো একটাই কথা হচ্ছে, যেভাবেই প্রিপারেশন নাও গোছালো ওয়েতে সুন্দরভাবে প্রিপারেশন যদি তুমি নিতে পারো, আর যদি টপিক অ্যানালাইসিস করে প্রিপারেশন নিতে পারো, পড়াশোনা কমবে, চান্সের পাওয়ার সম্ভাবনাও বাড়বে, খুব ভালো জায়গাতেও তোমার চান্স হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আজকের কথাবার্তা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই।